আজকে আমি বানাবো ইলিশ মাছ ভাপা। তার জন্য আমি 3 পিস ইলিশ মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর সর্ষে মশলা বেটেছি, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে শিল ধোয়া জল। এবারে আমি কি করব, এই যে সর্ষে মশলাটা বেটে রেখেছি এর মধ্যে দিয়ে দেব নুন, পরিমাণ মতো নুন, দেখো নুন দিয়ে দিলাম। এইবারে দেব হলুদ, দেখো হলুদ দেব, আর দেব সরষার তেল। ইলিশ মাছ কিন্তু সরষার তেলে বেশি স্বাদ হয়, জানো তো নিয়ে নিলাম একটু বেশি করে সরিষার তেল। আর এই যে নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো এবারে সরষে মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব, বুঝেছো? দেখো ভালো করে কিন্তু মশলাটার মধ্যে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। দেখো যেরকম করে আমি মাখাচ্ছি তোমরাও এরকম করে মাখিয়ে নেবে। দেখো আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এইবারে কি বলো তো, আমি 10 মিনিটের জন্য একটু চাপা দিয়ে রেখে দেবো, বুঝেছো? 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেব। দেখো ভালোভাবেই কিন্তু ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি যেটা করব, এই ভাপাটা আমি যাতে বসাবো সেটা হচ্ছে এই যে কুকার। আমি কিন্তু কুকারেই ভাপাটা বসাবো, বুঝেছো? তো কী করব, এই যে ম্যারিনেট করা ইলিশগুলো এতেই ঢেলে দেব। দেখো মাছগুলো দিয়ে দিয়েছি। এবারে কি করব, এই যে শিল ধোয়া যে জলটা, এই জলটা এবারে দিয়ে দেবো, বুঝেছো? শিল ধোয়া জলটা দিয়ে দেবো। উপর দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো। তোমরা সবাই হয়তো ভাবছো কি হচ্ছে গিয়ে কুকারে কেন করছে। অ্যাকচুয়ালি কুকারে করলে কি বলো তো, খুব সুন্দর স্বাদ হয়, বুঝেছো? খুব সুন্দর, মানে খুবই সুন্দর স্বাদ হয়। আর তোমাদের বাড়িতে যদি অ্যালুমিনিয়ামের কোনো বাটি থাকে সেই বাটিতেও তোমরা বসাতে পারো। তো চলো এবার কুকারটা ভালো করে ঢাকা দিয়ে দিই। দেখো কুকারটা ভালো করে আটকিয়ে দিয়েছি। এবারে যেটা করব, গ্যাসটা অন করব। এবারে কুকারটা বসিয়ে দেব। 3টা সিটি পড়লেই ব্যাস বন্ধ করে দেব। একটা, দুটো, আর একটা। 3টে সিটি বেজে গেছে। এবারে আমি নিভিয়ে দেবো গ্যাসটা। সঙ্গে সঙ্গে তো খোলা যাবে না, তো একটু ঠান্ডা হোক তারপর তোমাদেরকে খুলে দেখাচ্ছি কুকারের মধ্যে ইলিশ মাছ ভাপা কেমন হলো। তো দেখো বন্ধুরা, আমার ইলিশ মাছ ভাপা রেডি। দেখতে পেয়েছো? দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মনে হচ্ছে খুবই সুন্দরই হবে। তো চলো বন্ধুরা, এখানে আমার ভিডিওটা শেষ করব। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে এই বৌদির পাশে থেকো। তো আজকের মতো রাখি, টাটা।